শ্রীপুর ফায়ার স্টেশনে 1:40-এ আগুনের মেসেজ পাওয়া যায়। প্রথম মেসেজটা পাওয়া গিয়েছে যেটা বিস্ফোরণ হয়েছে এখানে। 1:40-এ আমাদের শ্রীপুর থেকে ফার্স্ট কল সেকেন্ড কল দুইটা ইউনিট মুভ করে এবং আমি জানার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক আমাদের যে পার্শ্ববর্তী রাজেন্দ্রপুর যে ফায়ার স্টেশন সেখান থেকে দুইটা ইউনিট এবং আমাদের যে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন যেটা বগুড়া বলে সবাই সেখান থেকে 3টা ইউনিট, টোটাল আমি 7টা টার্ন আউট দিই। যেহেতু বিস্ফোরণ হয়েছে পুরো এলাকাটা ধোঁয়া দিয়ে আচ্ছন্ন হয়ে যায় এবং আমিও এখানে ছিলাম পাশেই একটা স্টেশনে, সো আমি 2টার মধ্যে এখানে চলে আসি। আমাদের প্রথম ইউনিট এখানে পৌঁছায় 1:56-তে, 1:40-এ মেসেজ পেয়ে 1:56-তে পৌঁছায়। আমি এখানে 2টা দিয়ে পৌঁছাই এবং এরপরে আমাদের পর্যায়ক্রমে রাজেন্দ্রপুর থেকে 2টা ইউনিট এবং গাজীপুর চৌরাস্তা মডার্ন থেকে 3টা ইউনিট, 7টা ইউনিট এখানে এসে আগুনে নিয়ন্ত্রণে কাজ করে। আগুনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়েস্টের শেড আছে, এখানেই বিস্ফোরণটা হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম আছে, কেমিক্যালের ড্রাম। আমরা যারা মেসেজ পেয়েছি এখানে রেজিন ছিল, রেজিন কেমিক্যাল ছিল, বাট আমাদের ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে কী আছে এখানে। তো এই ওয়েস্টেজ থেকে এখান থেকে বিস্ফোরণের সূত্রপাত। আমরা আসার আগে শুনেছি এখানে 2-3 জন আহত হয়েছে, বাট আমরা এসে কাউকে আমরা উদ্ধার করতে হয় নাই, তারা হয়তো আমরা আসার আগে চলে গিয়েছে, উদ্ধার হয়েছে। আমরা আসার পরই এখানে সামনে একটা পুকুর আছে একটু দূরে, সেখানে পুকুরে আমরা পাম্প সেট করি এবং আলহামদুলিল্লাহ সেখান থেকে ওয়াটার সাপ্লাই নিয়ে আমরা কাজ করেছি। এইখানে থেকে বিস্ফোরণ হওয়ার পর এখানে কাছে আসা যাচ্ছিল না, কারণ আমি আসার পরও অনেকবার বিস্ফোরণ হয়েছে, কয়েকবার। এরপরে পাশে একটা প্রোডাকশন শেড আছে, এই ড্রাম থেকে কেমিক্যালের ড্রাম তো ফুলে যাচ্ছিল তাপের কারণে, ফুললে বিস্ফোরণ হচ্ছিল। পাশেই একটা প্রোডাকশন শেড আছে, আপনাদের এই পাশে দেখতে পাচ্ছেন। আগুনটা এখানে ছড়ায় গিয়েছিল, তো আলহামদুলিল্লাহ আমরা এসে এই শেডের অর্ধেকের কম অংশের মধ্যে আগুনটাকে কন্ট্রোল করে ফেলেছি। এখন পর্যন্ত হতাহতের সংখ্যাটা আমাদের জন্য মেইন চ্যালেঞ্জ যেটা ছিল বিস্ফোরণ এবং ঝুঁকিপূর্ণ কাজ ছিল এটা, কারণ কেমিক্যালের বিষয়ে আপনার এখানে একটা কেমিক্যালের গোডাউন দেখতে পাচ্ছেন, এটা ছিল আমাদের মেইন চ্যালেঞ্জ। কারণ প্রোডাকশন শেডে আগুন ধরে গিয়েছে অর্ধেকের মতো, এই আগুন যদি ওই কেমিক্যালের গোডাউনে চলে যায় তাহলে পুরো একটা বিশাল একটা ভয়াবহ রূপ ধারণ করবে। সো আমরা যেটা করেছি সাইড বাই সাইড 2টা অ্যাপ্রোচ নিয়েছি। পানি দিয়ে আগুন নিভিয়েছি, কন্ট্রোল করেছি প্রথমে, যেন কোনো ক্রমে এই প্রোডাকশন শেডের থেকে অর্ধেকের বেশি আগুন চলে না আসে। পাশাপাশি আমরা স্থানীয় লোকের সাহায্য নিয়ে আমাদের ফায়ার ফাইটার দিয়ে এই কেমিক্যালের যে ড্রামগুলো ছিল এখানে রক্ষিত, প্রায় 100-র অধিক, 120টার মতো ড্রাম ছিল, সেগুলো সবাইকে নিয়ে আমরা বের করে দিয়েছি। এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা আছে কিনা এবং আগুন কি নিয়ন্ত্রণে কিনা আপনাদের? আমাদের কাছে আগুন নিয়ন্ত্রণে, এবং আমরা এখন যেটা হলো যে আগুন নিয়ন্ত্রণে বা ড্যাম্পিং ডাউন হতে সময় লাগবে। দেখতে পাচ্ছেন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, আমাদের টিম এখনও কাজ করছে। তো আমাদের এখনও সেফটির জন্য এই যেখানে বিস্ফোরণটা হয়েছে এখানে কিন্তু অনেকগুলো ড্রাম এখনও খোলা অবস্থায় আছে, তো এই জায়গাটা আবার ঠান্ডা করতে হবে। পাশে যে কিছু শেড আছে যেটা বলে ডাস্ট রুম, এই ডাস্ট রুমগুলো অনেক ডাস্ট দিয়ে ভরা, হাইলি ফ্লেমেবল, সেখানে পানি মারছি, আশা করি ইনশাল্লাহ আমরা নির্বাপন করে ফেলবো। হতাহতের সংখ্যাটা ভাই আমরা এখানে একজনের ডেড বডি পেয়েছি, দেখে মনে হচ্ছে পুরুষ, বাট আমাদের মনে হচ্ছে যে আমরা আসার আগে যে বিস্ফোরণটা হয়েছিল, কারণ এই